প্রভাব যেটা কিছু ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে যে ওরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে। এর আগে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসছেন, গোটা ক্যাবিনেটকে নিয়ে এসছেন, রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, সব ধরনের অর্থের ব্যাপক ব্যবস্থা করেছে। কিন্তু কোনো জায়গায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতিকে রুখে দেওয়ার ক্ষমতা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ, যে তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে আস্তে আস্তে ওপর দিকে তুলে আনতে হবে, সেখানে তিনি 100 ভাগ সফল হয়েছেন। আর এই সাফল্যকে ধ্বংস করার জন্য এমন কোনো মানে ইভেল এফোর্ট বলতে যেতে বোঝায় অসৎ কাজ নেই যা কেন্দ্রীয় সরকার করছেন না। একটু আগে আপনি শুনেছেন আপনারা যে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি থেকে শুরু করে সর্বত্র ভোটার তালিকায় কারসাজি করেছে। এবং আজকে ওদের কাছে আর কিছু নেই, কোনো অস্ত্র নেই পশ্চিমবঙ্গের মাটিতে, কোনো অস্ত্র নেই। সেই কারণে আজকে ওরা এই পথটাই বেছে নিয়েছেন। দেখছেন একটা সম্পূর্ণ 3 জন মানুষ মারা গেল মুর্শিদাবাদে। কি শহীদ দিবস হলো? হিন্দু শহীদ দিবস হলো। আরেকজন মারা গিয়েছেন মুসলমান, তার কথা বলা হলো না। অর্থাৎ একেবারে ধর্মীয় বিভাজনকে পুরোপুরি পশ্চিমবাংলায় তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করছেন। বাংলার মানুষ কিন্তু এত সহজে ভুলবার লোক নয়। বাংলার মানুষ বুঝে যায়। কালকেও আমাদের মেদিনীপুর থেকে কিছু লোক এসেছিলেন, বলছিলেন যে দিদি যেভাবে আমরা ওই কদিন আগে বিয়ে দিলাম একজন মেয়েকে, গরিব মেয়েকে 25,000 টাকা পেয়ে উপকার হল। দিদি যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন, 97টি পরিষেবা তাদের চলছে পশ্চিমবাংলায়। ওনাকে পরাস্ত করার কোন জায়গা নেই, কিন্তু আমরা বসে নেই। ক্লিয়ারলি বলেছেন যে আমাদের 1 লক্ষের বেশি কর্মী রাস্তায় নেমে পড়েছে অলরেডি। ওদের এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ওদের আমপুর রাস্তা না থেকে একটা মেরুকরণ ধর্মীয় আর একটা ভোটার লিস্ট কারচুপি, ভোটার লিস্টে কারচুপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে গ্রহণ করেছে। তো আমরা তার কর্মী হিসেবে আমরা সবাই এখন রাস্তায় আছি। ওদের পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কোনো চক্রান্তই টিকবে না, এটা আমরা বলতে পারি। পরিশেষে আপনারা হচ্ছেন মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আসল মানুষ। আপনারা যেটা সত্য শুনে কিন্তু তুলে ধরবেন মানুষের কাছে যে আমরা যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মানুষের জন্য, অতীতে কখনো করেননি, ভবিষ্যতেও পারবেন কিনা আমরা বলতে পারছি। কথা বলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সেটা যারা বিরোধীতে আছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা করছে। এটা আপনারা দেখছেন। সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি হয়, আর তারপরে যখনই ক্ষমতায় আসে তখন সংবিধানকে হত্যা করা হয়। এটা হচ্ছে ওদের রীতি এবং নীতি। এটাই আমরা বারবার দেখে আসি। তো এবারে যে বিভাজন, এই বিভাজন ধর্মের দৃষ্টি বিভাজন। প্রত্যেকবার আপনারা যদি মনে করেন 21-এর নির্বাচনের আগেও একটা কোনো এই ধরনের ইস্যু তৈরি করা, 24-এর একটা সংসদের নির্বাচনের আগেও কোনো ইস্যু তৈরি করা, আবার সেগুলো সব ফেল করে গেছে। এবারে আবার 26-এর নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করার অপচেষ্টা, সেটা চলছে, আপনারা দেখেছেন। তো এই বিভাজন তৈরি এখানে করলে বিভাজিত বাংলার মানুষ হবেন না, বিভ্রান্ত হবেন না। এটাও কিন্তু প্রমাণিত। আগের নির্বাচনের ফলাফল দেখলে সেটা বোঝা যায়। ফলে এখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে হিন্দু শহীদ দিবস, শহীদ যদি কেউ হয় তাহলে সে দেশের জন্য শহীদ হয়, তার মধ্যে কোনো জাত ধর্ম এটা থাকে না। শহীদ তো শহীদ। তাহলে কি নজরুল ইসলামের কারাবাসকে, এই যে যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়, সেটাকে আমরা ধরবো না? অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে
নজরুল ইসলাম তার কোনো ভাগ নেই, অর্থাৎ তার কোনো ভূমিকা নেই। তিনি তো চারুলিয়ায় জন্মেছিলেন, মনে রাখতে হবে। সেটা কিন্তু এখানে, অর্থাৎ আসানসোল, পশ্চিম বর্ধমানে। তাহলে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আমি বিশেষ করে বলবো মহিলাদের ভর্তি করার অপচেষ্টা আমরা দেখেছি। এটার থেকে মহিলারা কিন্তু ইতিমধ্যেই তারা সেটা দেখেছেন এবং এই বাংলায় সেটা হতে দেননি, আগামী দিনও দেবেন না। এখানে দেখেছেন তো যে মহারাষ্ট্রে মহিলাদের কি কি বলা হলো, কি কি দেয়া হবে, তারপরে আবার সেখান থেকে আর সেই দেয়াটা সেই দেয়ার জায়গায় রইল না। মধ্যপ্রদেশের ওই একই হয়েছে, কি যেন লাডলি বেহনা যোজনা, কি যেন লড়কি বেহনা যোজনা, যা যা বলছে তার থেকে নেমে আসছে। দিল্লিতেও হয়েছে, বলো না? তাহলে কি হলো? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না। আর আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছে মহিলাদের সম্মান দিয়ে কি করে কি করতে হয়, তাদের অর্থনৈতিক ভাবে, তাদের রাজনৈতিক ভাবে, তাদের সামাজিক ভাবে সম্মান দেওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোন বিভাজনের কোনো কিছু টিকবে না, মেয়েরা টিকতে দেবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিশ্বাসের সঙ্গে বলতে পারি। মেয়েরা এই বিভাজন মানে না, মেয়েরা সমাজ তৈরি করে, বিভাজনের সমাজ নয়। তাই এখানে যে আমাদের ভোটার লিস্ট তৈরির জন্য এবং সংশোধনের জন্য যেভাবে বিএলএ 1 বিএলএ 2 যেভাবে নির্ধারণ করে দেওয়া রয়েছে, তারা কাজ করছে। 1 লক্ষ আমাদের যারা কর্মীরা রয়েছেন তার মধ্যে মহিলারাও রয়েছেন, তারা নেমে পড়েছেন কাজে। আমরা কাজে আছি, কাজে থাকবো, মানুষের পাশে আছি, পাশে থাকবো। বিভাজনের রাজনীতিতে নয়। এখানে রবীন্দ্রনাথ থাকবেন, এখানে নজরুল থাকবেন, এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবেন, সব ধর্ম থাকবে। এটাই হচ্ছে ভারতবর্ষ।